এর অনুবাদ শুনলাম। তাহলে এবার আসুন, মানহুম আহলুল কিতাব, আহলে কিতাব কারা? আহলে কিতাব হচ্ছে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে তিনটি বড় বড় আসমানি কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, তাওরাত মূসা আলাইহিস সালামের উপরে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে, তিনজন বিখ্যাত নবীর উপরে এই তিনটি কিতাব নাজিল হয়েছে। তো এই তিনটি কিতাবের অনুসারী যারা, তাদেরকেই মূলত আহলে কিতাব বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলাম নিয়ে যখন তিনি আগমন করেছিলেন, তখন দুইটি আহলে কিতাব ছিল, যা ইহুদি এবং খ্রিস্টান, অর্থাৎ তাওরাত এবং ইনজিলের অনুসারীগণ ছিলেন। সুতরাং এখানে আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, যারা তাওরাত এবং ইনজিলের অনুসারী ছিলেন। তাওরাত এবং ইনজিলের বাহক নবীরা অর্থাৎ মূসা এবং ঈসা আলাইহিমাস সালাম, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল। তাদের উপরে ঈমান আনয়নের কারণে তারা এক গুণ পুণ্যের অর্থাৎ একটি পুণ্যের অধিকারী হয়েছে। আর যখন তাদের তাওরাত এবং ইনজিলের ওসিয়ত অনুযায়ী, তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, তখন তারা তাদের কিতাবের বর্ণনা অনুযায়ী তারা যদি শেষ নবীর উপরে ঈমান আনে, তাহলে তাদের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে। তো বিশেষ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণের পূর্বে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, এবং আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণের পূর্বে ইহুদি ধর্মের অনুসারী ছিলেন, এই দুইজন সাহাবীকে লক্ষ্য করে পবিত্র কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ হয়েছে। কারণ তারা তাদের নবীর উপরও ঈমান এনেছিলেন, পরবর্তীতে শেষ নবীর উপরও ঈমান এনেছিলেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউতুনা আজরাহুম মাররাতাইন, ওইসব লোকদেরকে দ্বিগুণ পুরস্কার দেয়া হবে। অর্থাৎ হাদিসের বর্ণনা এবং কোরআনের বর্ণনার সঙ্গে মিলে গেল, অর্থাৎ তাদেরকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। কোনো কোনো বর্ণনায় শুধুমাত্র খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয়েছে, ইহুদিদেরকে বলা হয়নি। কারণ ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের কাছে প্রেরিত হয়েছিলেন। ঈসা আলাইহিস সালামও কিন্তু বনি ইসরায়েলের কাছেই নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। ইহুদিরা সেই বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পর তাকে নবী হিসেবে যারা মেনে নেয়নি, তারা প্রকৃতপক্ষে আহলে কিতাবের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আলোচ্য হাদিস